আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম, এটা হচ্ছে লুমিনাসের 1250 প্লাস। তো তাদের প্রযুক্তিগুলা আমাদের আইপিএস থেকে অনেক উন্নত। এই যে এটার ডিসপ্লেটা, %45 চার্জ। তাদের কিছু ফিউচার আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে ভিডিওটা করা। এটা হচ্ছে 1250 বি। এটাতে মসফেট ইউজ করা হয়েছে 4132, আর 6টা করে 12টা মসফেট ইউজ করা হয়েছে। ড্রাইভার বোর্ডটা মাঝখানে দেওয়া হয়েছে। এটা ট্রান্সফর্মার অনুযায়ী আমাদের হিসাবে এটা 1250 হওয়ার কথা না, তারপরে কোম্পানির বক্তব্য অনুযায়ী আমরা 1250 ধরে নিলাম। তাদের হিক্সিনের হিটিং ইস্যুগুলো দেখতেছি, আমাদের লোডে চলতেছে 400 ওয়াট, তো হিট ইস্যুটা অনেকই স্বাভাবিক। তো তাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে এই মেশিনেতে, কিন্তু আমরা যে বড় যে ট্রাক, এই চার্জিং সিস্টেমের যে ট্রাক ইউজ করি অন্য যে বোর্ডগুলোতে স্কোয়ারে, আর যে রেলিগুলো ইউজ করি, ব্যাং রেলি বলি বা নাতাশা রেলি বলি, কিন্তু তাদের কিন্তু সিম্পল ছোট রেলি দিয়ে কাজ করে কোম্পানিগুলা। আর আমরা 6 ভোল্ট দিয়ে কাজ করি, ওরা একটি, এটা হচ্ছে গিয়া একজন একক নামে চিনে। এটা আমরা 6 ভোল্টের যে ভোল্টেজের জন্য এটা কাজ করাই, ওরা এটা দিয়ে কাজ করায়। তো তাদের সবচেয়ে ভালো লাগে চার্জিং সিস্টেমগুলা। ওরা এত হাই এম্পিয়ারের চার্জিং সিস্টেমগুলো দেয়, এই জন্য দ্রুত ব্যাটারি চার্জ হয়ে যায়। তো যেমন বেশি মজা তেমন বেশি সাজা। দ্রুত চার্জ হওয়া মানে কি আপনার মেশিন দীর্ঘস্থায়ী হবে না, কিছুদিন পরে মেশিন ট্রাবল দিতে পারে, কারণ একটা মসফেটের যে এম্পিয়ার অনুযায়ী এই বোর্ডেতে সিস্টেমগুলো করা থাকে। বেশি এম্পিয়ার দেখাইলে এই ক্ষেত্রে মেশিনে ওভারহিট হয়, তো মেশিনে ডিস্টার্ব দেয়। যদি স্বাভাবিক হিট চার্জিং সিস্টেমগুলো থাকে, তো এই ক্ষেত্রে বোর্ডগুলো টিকসই বেশি করে। আমার যতটুকু জ্ঞান ততটুকু আপনাদের সাথে আলোচনা করলাম। তাদের চার্জিং সিস্টেম এম্পিয়ারটা দেখেন, আমরা যে জায়গাতে 12 এম্পিয়ার দিই, আর বেশি হলে স্কোয়ারে 15-13 এম্পিয়ার দেয়, তারা কিন্তু অনেক হাই এম্পিয়ার দেয়। কিন্তু এম্পিয়ার মিটারটা আমাদের লোড 400 ওয়াটে কারেন্ট বিউটা করলি দিতেছি। 16 এম্পিয়ার, 17-18 এম্পিয়ার, অনেক হাই এম্পিয়ার চার্জিং দেয় ওরা। সবাইকে ধন্যবাদ।